আমার বর কি কাজ করে, কাজ করলেও কোথায় কাজ করে। আজ হলো আমাদের খই ঢেরার পরের দিন। আজ আমাদের সবাইকে 14 রকমের শাক রান্না করে একসঙ্গে খেতে হয়। এই নিয়মটা কিভাবে পালন করা হয় আজ সবটাই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা সকাল ওই 8টা মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। আপনারা হয়তো ভাবছেন যে সকাল সকাল আমি এটা আবার কোথায় এসেছি রে বাবা। আজকে সোনামা সকাল থেকে একটু কান্নাকাটি করছিল, তো সেই কারণে এই বুনুটার কাছে দিয়ে গিয়েছিলাম। মাঝে মধ্যেই কিন্তু আমি সোনামাকে এই বুনুটার কাছে দিয়ে যাই। যখন একটু কাজের প্রেশার থাকে বা স্নানারি করতে যাই, তখন কিন্তু এই বুনুটার কাছে দিয়ে যাই। বুনুটার কাছে কিন্তু চুপচাপ বসে বসে খেলে সোনামা, তো সেই কারণে বুনুটার কাছে দিয়ে যাই। আজকেও সেই রকম সকালে একটু কান্নাকাটি করছিল। ওইদিকে দিদিভাইও সোনা পাপাকে খাবার খাওয়াচ্ছিল, তো সেই কারণে ভাতটা চাপানোর জন্য বিশেষ করে সোনামাকে এই বুনুটার বাড়িতে দিয়ে গিয়েছিলাম। এই বুনুটা না ভীষণ ভালো, জানেন তো, বাচ্চাগুলোকে ভীষণই নেয়। শুধুমাত্র সোনামাকে বলে নয়, সোনা পাপাকেও কিন্তু নেয়। যাই হোক, চলুন আর বেশি দেরি করবো না, বাড়িতে যাই, ভাতটা হলো নাকি দেখি। এদিকে এসে পরেই দেখেছিলাম যে ভাতটা অনেকটাই দেরি রয়েছে। তারপরে আমি গিয়েছিলাম সবজি কাটার জন্য। ওইদিকে দিদিভাই ততক্ষণকে ভাতটা নামিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি কুমড়োর ঝালটা চাপিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে তেলের মধ্যে আজকে অল্প পরিমাণে আদা আর জিরে বাটা দিয়েছি। জানি না কেমন খেতে লাগবে, অনেকেই কিন্তু এই আদা জিরে বাটা দিয়ে করে, তবে আমাদের বাড়িতে এই কুমড়োর ঝালটা বেশিরভাগ ফড়ঙেই করা হয়। আর এই ফড়ঙে কুমড়োর ঝালটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তবে আজকে ভাবলাম যে একটু আদা জিরে বাটা দিয়েই করা যাক, জানি না খেতে কেমন লাগবে। যাই হোক, আদা জিরে বাটাটা দেওয়ার পরে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা একটু কষিয়ে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এই কুমড়োটা ভীষণই ভালো। আপনাদেরকে তো বলেইছিলাম যে বাবা 2-3টে কুমড়ো এনেছে। এই 2-3টে কুমড়োই কিন্তু ভীষণই ভালো, এত সুন্দর খেতে লাগছে কি আর বলবো। এমনিতে তো কিন্তু কুমড়োর ঝাল খুব একটা বেশ ভালো লাগে না, তবে এই কুমড়োগুলো রান্না করছি তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর রুটি আর লুচির সাথে তো কোনো কথাই হবে না। কুমড়োর ঝালটা দিয়ে যদি লুচি বা রুটি খাওয়া হয় তাহলে বোধ হয় আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। যাই হোক, এদিকে কিন্তু আমার কুমড়োর ঝালটা হয়েই এসেছে। তবে ভেবেছিলাম যে একটুখানিও জল দেবো না, তবে যেহেতু আমাদের কাঠের জালে রান্না, তোলাতে একটুখানি লেগে লেগে যাচ্ছিলো, শেষ মুহূর্তে একটুখানি জল দিতে হয়েছিল। আমি কিন্তু কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার পরে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটা একটু স্কিপ করে গিয়েছি। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার কুমড়োর ঝালটা বেশ ভালো মতনই হয়ে গিয়েছে। এই মুহূর্তে এবারে নামিয়ে দিই। আজকে তরকারির মধ্যে হবে কুমড়োর ঝাল, শুক্তো আর ভেন্ডির টক। আমি এইদিকে কুমড়োর ঝালটা নামিয়ে ওইদিকে যাব সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়ানোর জন্য। তখনই এইদিকে দিদিভাই রান্নাশালায় ঢুকবে। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমার সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গিয়েছে। টুকিটাকি বেশ কটা কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি ভাবছি যে মাথায় একটু শ্যাম্পু করব। আর এই কিছুদিন হলো সোনামা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। ও যদি ঘুম থেকে উঠে যাচ্ছে, ও আর কারো কাছে থাকতে চাইছে না। তো সেই কারণে ভাবছি যে ও যতক্ষণকে ঘুমাচ্ছে আমি স্নানটা সেরে চলে আসবো, তার আগে এই দালান পেড়েটা একটু ঝাড় দিয়ে নিই। আপনাদেরকে তো বলেইছি যে এই বর্ষাকালে পায়ে পায়ে এত ধুলোবালি উঠে, সারাদিনে যদি 10 বারও ঝাড় দেওয়া হয়, ওই 10 বারই মনে হয় ধুলো ময়লা বেরোবে। যাই হোক, এইদিকে আমি ঝাড়টা দিয়ে পরে যাবো ওইদিকে স্নান করতে, আর ওইদিকে দিদিভাই রান্না করছে। সেই কারণেই ভাবলাম যে স্নানটা সেরে চলে আসি, কারণ ও উঠে পড়লে আমি আর স্নান করতে যেতে পাবো না। যাই হোক, চলুন এই ঝাটপাটা দিতে দিতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। রিঙ্কি কর্মকার বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমার মেয়ের নাম কি? আমার নামটা নিও। আমার মেয়ের নাম হচ্ছে শ্রেয়া নন্দী। সুস্মিতা বলে এক দিদিভাই কমেন্ট করছেন, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, দিদিভাই পারলে আমার নামটা নিও। সবিতা বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, বোন তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, পারলে আমার নামটা নিও তোমার ভিডিওতে। অভিজিৎ কৃতি মাইতি বলে একজন কমেন্ট করছেন, দিদি আমার নামটা নিও, আমারও একটা মেয়ে আছে। অনু রয় বলে একজন কমেন্ট করছেন, দিদিভাই আমার নামটা নেবে, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আপনাদের এত সুন্দর কমেন্ট পড়তে পড়তে এইদিকে আমার ঝাটপাট দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। একটা ভিডিওতে তো সবাইকার নামটা নেওয়া সম্ভব নয়, প্রত্যেক ভিডিওতে 2-3টে করে নাম তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, চলুন আমি স্নানটা সেরে চলে আসি। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 12টা মতো বাজবে। এই মুহূর্তে আমি বসে পড়েছি দুপুরের খাবার খেতে। সোনামা উঠেছিল 10:30 মতো বাজবে, এরকম টাইমে উঠে পরে সোনামাকে স্নান করিয়ে খাবার খাইয়ে পরে রেডি করিয়ে দিয়েছি। এই মুহূর্তে খেতে বসেছি আমি।
আপনাদের সাথে তো আজকের মেনুটা শেয়ার করেইছিলাম, তবে আমি তার সাথে আলু ভাতেটা একটু এক্সট্রা নিয়েছি। আমার আলু ভাতে এতটাই ভালো লাগে কি আর বলবো। আবার সেটা যদি হয় জিরে লঙ্কা দিয়ে মাখা, সেটা তো কোনো কথাই নেই। আর এইদিকে আজকে শুক্তোটাও হয়েছিল দুর্দান্ত। আজকে বলে নয়, এর আগের দিনেও শুক্তাটা হয়েছিল কিন্তু দুর্দান্ত। এর আগের পোস্টে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে শুক্তার রেসিপি দাও। আমি কিন্তু এই শুক্তাটা রান্না করিনি, আমার দিদিভাই রান্না করেছিল। যেদিনকে আমি রান্না করব সেদিনকে কিন্তু শুক্তার রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে দুপুরের খাবারটা তৃপ্তি সহকারেই খেয়েছিলাম। এদিকে খাবার দাবার খেয়ে সোনামাকে নিয়ে এসেছিলাম জেঠিমাদের বাড়িতে। আজকে জেঠিমাই শাক রান্নাটা করবে। কালকে যেহেতু আমাদের খৈঢেরা গিয়েছি, খৈঢেরার পরের দিন আজকে আমাদের 14 রকমের শাক রান্না করে খেতে হয়। এই শাক রান্নাটা কিন্তু আমাদের বাকুলের সবাইকার একসঙ্গেই করা হবে। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের জেঠিমা এই শাক রান্নাটা করে থাকে। আমাদের যেহেতু পুরো বাকুলটা মিলে হয়, তো সেই কারণে শাকের পরিমাণটা অনেকটাই বেশি। আর এই শাকটা খেতে এতটাই ভালো লাগে, অন্য দিনের শাকের তুলনায় এই স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে শাকগুলো দেখছেন, এই শাকগুলো রান্না করার জন্য। আর এই সাইডে যে ধামাতে শাকগুলো রয়েছে, এই শাকগুলোর মধ্যে 14 রকমের শাক রয়েছে। এই শাকগুলো রান্না করা হবে, তবে এই শাকগুলোর কিছুটা রান্না করা হবে আর কিছুটা বিকালে ঠাকুরকে দেওয়া হবে। তো যাই হোক, চলুন ওটা বিকালে দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বিকালে 4:30 বাজছে। এই মুহূর্তে জেঠিমা চলে এসেছে ঠাকুর পুজো করার জন্য। সরি ঠাকুর পুজো নয়, শাক পুজো। ওই যে প্রথমে একটা কচুর পাতা দিল, তারপরে 14 রকমের শাক দিয়ে দিয়েছে, তার উপরে আবারও একটা কচুর পাতা দিয়েছে, তারপরে ফুল আর একটু জল ছড়িয়ে দেবে। আর এইদিকে কোনো কিছু কাজ করবে আর আমাদের বুড়ো বুড়িগুলো আসবে না, মানে সোনামা আর সোনা পাপা, ওরা দুজনে আসবে না তা তো কখনো হয় না। ওইদিকে সোনামা সোনা পাপা দুজনেই চলে এসেছে ওর ঠাকুমার এই শাক পুজো দেখতে। এই রিচুয়ালসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর অনেকেই তো কমেন্ট করেছিলেন যে এই শাক পুজোটা কীভাবে হয়, কী করে হয়, আমাদের নেই। তো আপনাদেরকে শেয়ার করলাম যে কিভাবে করে, কি করে না করে। তোমরা সবাইকার বাড়িতে এটা দেবে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে ওই 7টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি, ওইদিকে ঠাকুমাকেও মুড়ি দিয়ে দিয়েছি। আজকে দিদিভাই, সোনা পাপা, দাদা ভাই তিনজনে গিয়েছে সোনামাকে একটু বিশেষ দরকার রয়েছে, সেই কারণে গিয়েছে। সোনামায়ের এই 2-3 দিন হলো শরীরটা একদমই খারাপ, কোনো রকম শরীরের জুত নেই। খাবার খাচ্ছে না, একদম ঘুমাচ্ছে না, একদম বারবার কান্না করছে, শুধুমাত্র কলের মধ্যে চাপতে চাইছে। যদি একটুকু জোর করে কথা বলে দিচ্ছে, সেই কথাতেই প্রচুর পরিমাণে কান্না করছে। আমি একটু টেনশনেই রয়েছি যে এরকম কেন করছে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে থাকে? আপনাদের বাচ্চারা যদি করে থাকে জানাবেন তো কিসের জন্য এরকমটা করে। কিছুদিন ধরেই একটা কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার বর কিসের কাজ করে আর কোথায় কাজ করে। তো যাই হোক, চলুন সোনামাকে পড়াতে পড়াতে সেই কমেন্টের রিপ্লাইটাই দিয়ে থাকি। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি বরমশাই আমার কি কাজ করে আর কোথায় কাজ করে, তবে আমার যারা নতুন বন্ধু রয়েছেন তারা হয়তো জানেন না। আমার মরমশাই একটা হোটেলে শেফের কাজ করেন আর কলকাতাতে এই কাজটা করে থাকে, কলকাতার বারাসাতে। কিন্তু প্রথম থেকেই এই শেফের কাজটাই করে আসে, তো সেই কারণে প্রফেশনালভাবেই বলতে গেলে ও একটা শেফ। তো সেই কারণে ও শেফের কাজটা ভীষণই ভালো পারে। তো যাই হোক, আপনাদের কমেন্টের রিপ্লাই আশা করছি দিতে পেরেছি। আর এইদিকে পড়তে পড়তে সোনামায়ের আবার জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তো ওর পাপা ওকে একটু জল খাইয়ে দিয়ে গেল। আর একটুখানি পড়াবো, ওর শরীরটা একদমই জুত নেই বললাম না। এদিকে পড়াতে পড়াতেই জেঠিমা হাঁক দিয়েছিল যে খেপি একবার রসুনগুলো ছাড়িয়ে দিয়ে যা, শাকটা এক্ষুনি সাতুলে নেব, শাকটা সেদ্ধ হয়ে এসেছে। তো সেই কারণে সোনামাকে নিয়েই চলে এসেছি। বললাম না সোনামায়েরও শরীরে সেরকম কোনো জুত নেই। সোনামায়ও আজকে খুব একটা বেশ ভালো পড়তে চাইছিল না। ও তো পড়ে না, তবে ওর সঙ্গে আমি এই বই নিয়ে অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি, যাতে ও চুপচাপ বসে থাকে, যাতে ও বইয়ের সঙ্গে একটু পরিচিত হয়। তো সেই কারণে বিশেষ করে নিয়ে বসে থাকি। তবে আজকে যেহেতু একদমই মন মেজাজ ভালো ছিল না, তো সেই কারণে ভাবলাম যে জেঠিমাদের বাড়িতে যাই, রসুনগুলো ছাড়িয়ে দিই। সোনামায়ের যদি একটু দেখি ভালো লাগে তাহলে ভালো লাগবে। সেই কারণেই বিশেষ করে সোনামাকে নিয়েই জেঠিমাদের বাড়িতে এসেছি। ওইদিকে মাও এসেছিল আমার সঙ্গে, বাদ বাকি রসুনগুলো মাই ছাড়িয়ে নিয়েছে। এদিকে জেঠিমা বলল, দেখ শাকটা সেদ্ধ হয়েছে নাকি, তুই থাকলে শাকটা করে দে। জেঠিমাকে শুধুমাত্র শাকটা চাপাতে হয়, তারপরে শাকটা কিন্তু যে কেউ সাঁতালতে পারে। এই যে দেখুন, শাকটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই শাকটা সেদ্ধর সময়তেই এত সুন্দর একটা ঘ্রাণ উঠছে, মনে হচ্ছে এক্ষুনি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই। যাই হোক, ওইদিকে তো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে খোলার থেকে একটা বাটিতে ভালো করে নামিয়ে নিই, তারপরে এই খোলাটা একটু ধুয়ে নেব। কারণ এই খোলাটা না ধুয়ে পরে যদি আবারও তেল চাপিয়ে দিই, চারিদিকটা খরে যাবে। তো সেই কারণে দাঁড়ান, সবার প্রথম একটু ভালো করে খোলাটা ধুয়ে নিই। আর ধারি পাশে না ওই শাকগুলোও লেগেছিলো, শাকগুলোও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকগুলো থাকলেও একটু খোঁড়া খোঁড়া ভাবটা রয়ে যায়। যাই হোক, এদিকে আমার খোলাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। গ্যাসটা কিন্তু অফ করে নিই, গ্যাসটা জ্বালানোই ছিল। জেঠিমা বললো গ্যাসটা অফ করার দরকার নেই, খোলাটা ভালো করে ধুয়ে নিই, তারপরে এই গ্যাসটাতেই চাপিয়ে দিই। অনেকটা পরিমাণে তেল দিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে শাক রয়েছে। আর আমাদের পুরো বাকুলের খাবে বললাম না, আমাদের জেঠিমাদের বড় কাকিমুনি, ছোট কাকিমুনি, মেজো কাকিমুনি, আমাদের 5টা ঘরের শাক রান্না হচ্ছে এইটা। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে রসুন থেতোটা দিয়ে দিলাম।
দিলাম। রসুন থেতোটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে একটু, ততক্ষণ কিন্তু শাকটা দেবো না। রসুন থেতোটা লাল লাল হয়ে আসার পরেই শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে পরেই কিন্তু গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি, আর কিন্তু শাকটা ফুটাবো না। আমি শুনেছি শাক তোলার সময় কিন্তু শাক ফোটাতে নেই, তাহলে নাকি শাকের স্বাদটাই চলে যায়। আর জেঠিমা আবার শাকটা সেদ্ধ করার সময় চিনি দিতে ভুলে গিয়েছিল, তো চিনিটা দিয়ে পরে এই মুহূর্তে সবাইকে বাটি বাটি করে দিয়ে দিচ্ছি। সবাই এবার বাড়িতে নিয়ে যেয়ে পরে এই রাত্রের খাবারটা এই শাক দিয়ে আজকে খাবে। আজকে সোনামাকেও ভাবছি রাত্রে ভাতই খাওয়াবো, তার সঙ্গে অল্প পরিমাণে এই শাকটাও দেবো। তো যাই হোক, চলুন এটা ঘরেতে রাখি, তারপরে সোনামাকে খাবার খাইয়ে আমি খাবারটা খাবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।